তিনি 32 নং মাতারবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি नि इंगै टिप्रा मथा তিনি নমিনেশন রলাইনি ফাইজাক নমিনেশন রলাইগै তিনি সাকসেস उंजाक बसकां फाइनाय 2023 नि विधानसभा न कप्लाय इंगै चिनि टिप्रा सानि हामख्राय हायाखेबा सरकार तबलायनानि बागै बेलाय बेलायनि बरक जायतक लायजाक हायनि बागै तिनि बरक सक्सेसफुली खुशी खुशी खायै बरकनि বিষয় নিয়ে আপনার প্রতিক্রিয়া কি বা নির্বাচনে লড়ছেন কি প্রতিক্রিয়া আপনার? আজকে আমাদের 32 কনস্টিটুয়েন্সি মাতারবাড়ি আজকে নমিনেশন দাখিল করেছি। আমাদের মূল প্রতিক্রিয়া আমাদের মহারাজ বাগরা কর্মন সমস্ত ত্রিপুরাবাসীদের নিয়ে আগামী দিন এই 2023-এর নতুন সরকার গড়ার লক্ষ্যে এবং মানুষের বিভিন্ন উন্নতির স্বার্থে এবং বিভিন্ন করাপশনের বিরুদ্ধে কাজ করার জন্যে আজকে আমাদের এই 2023-এর লড়াই। আপনি কোন কেন্দ্র থেকে লড়ছেন? আমি 32 মাতারবাড়ি কনস্টিটিউয়েন্সি থেকে লড়াই করছি। এবং আর একটি কথা বলতে চাই, সমস্ত মাতারবাড়ি কনস্টিটিউয়েন্সি হিন্দু, বাঙালি, মুসলিম, মাইনরিটি এবং সমস্ত এসসি, ওবিসি এবং সমস্ত টিপ্রাসাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আগামী দিনে যদিও আমি জয়ী হয়ে আসি তাহলে এই মাতারবাড়ি কনস্টিটিউয়েন্সি এবং সমস্ত ত্রিপুরাবাসীদের জন্য কাজ করার জন্য আমি সবার কাছে অঙ্গীকার করব। একটা প্রশ্ন, আপনি জনজাতি বলেছেন, মাইনরিটি বলেছেন, সকল অংশের মানুষের কথা বলেছেন, আপনি বাঙালি কথা বলেননি, বাঙালি ভোটের কথা বলেন। তো বাঙালি ভোট ছাড়া কি আপনি মাতারবাড়ি বিধানসভাতে পাস করবেন? হিন্দু বাঙালি বলেছি, আপনি হয়তো শুনেন না, হিন্দু বাঙালি বলেছি, তারপরে মুসলিম মাইনরিটি বলেছি। জয় নিয়ে আপনি কতটুকু আশাবাদী? জয় নিয়ে আমি 100% আশাবাদী, কারণ আমাদের মাতারবাড়ির মধ্যে সমস্ত মাতারবাড়ির প্রত্যেকটা জায়গায় হিন্দু বাঙালি হোক, সেই মাইনরিটি হোক বা ত্রিপ্রাসারই হোক, একমাত্র আগামী দিনে সরকার চাইছে মহারাজার সরকার। কারণ মহারাজা যেভাবে মানুষের জন্য কাজ করছে সেইটা সবাই ত্রিপুরাবাসী জানে এবং দেখছে।